হাঁসফাঁস করা গরমে যে কোনো শরবতই খেতে কিন্তু দারুণ লাগে। আর আজ আমি বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে বেলের শরবত। বেলের শরবত সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আর কোনো রকম চিনি ছাড়াই আজকে শরবতটা আমি তৈরি করব। শরবতটা তৈরি করার জন্য এখানে ছোট সাইজের একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা অলরেডি কিন্তু একটু ফেটে গেছে, আমার হাত থেকে পড়ে গেছিলো। আর বেলটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেলটাকে আমি একটুখানি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে বেলটাকে দুভাগ করে নেব। বেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বছরের এই সময়টাতেই কিন্তু বেল পাওয়া যায়। আর সপ্তাহে 3 থেকে 4 দিন যদি তোমরা বেলের শরবত খেতে পারো তাহলে কিন্তু একদমই কনস্টিপেশন হবে না। আর দেখো এই যে বেলটাকে আমি ফাটিয়ে ফেলেছি। আর বেলটা কিন্তু খুব বেশি পাকা না, আবার কাঁচাও নয়। এবার বেলের যে ভেতরের মাংসটা আছে সেটাকে আমি এইভাবে চামচ দিয়ে আমি বের করে নেব। চামচের সাহায্যে সবটা বেল বের করে নিয়েছি। আর আজকের বেলের মধ্যে বীজগুলো কিন্তু বেশ আঠালো ধরনের, তো আমি হাত দিয়ে যতগুলো বীজ ফেলে দেওয়া যায় ততগুলো আমি ফেলে দিয়েছি। আর ভেতরের দিকে যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে বের করে পরে আমি ফেলে দেব। আর বীজগুলো এরকম আঠা থাকলে অসুবিধে কিন্তু কিছু নেই, এটাকে পরে আমি আবারও স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। আর দেখো বেলটাকে একটু জল দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে অল্প অল্প জল দিয়ে বেলের পাল্পটাকে বের করে নেব। অল্প অল্প জল দিয়ে বেলের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। আর আঁশ এবং বীজগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে তোমরা চিনি বা গুড় যেটা তোমাদের ইচ্ছে সেটাই কিন্তু দিয়ে নিতে পারো। তবে আমার বেলটা আজকে খুব মিষ্টি, তার জন্য এর মধ্যে আমি চিনি বা গুড় কোনোটাই দেব না। চিনি গুড় ছাড়াই কিন্তু আজকের আমি এটা বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি এর মধ্যে ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি 2 হাতা দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা কিন্তু একদম ঠান্ডা ফ্রিজের দুধ ব্যবহার করলাম। আর যারা তোমরা দুধ খেতে পারো না, তোমাদের সমস্যা হয় দুধের জায়গায়, তোমরা এই জায়গায় দইও দিতে পারো। আর দইও যদি তোমরা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে শুধুমাত্র ঠান্ডা জলই দিতে পারো। আর এখানে 2 চামচ আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেই চিয়া সিডটাই দিয়ে দিচ্ছি। আর চিয়া সিডও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদি ঘরে থাকে তোমরা অবশ্যই করে চিয়া সিডটা তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আইস কিউব দিয়ে আমি এটাকে এখন সার্ভ করে দেব।
মাত্র 5 মিনিটেই বেলের শরবতটা তৈরি হয়ে যায়। এখন ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট নুন। আমি এখানে কোনো রকম চিনি গুড় কিছুরই ব্যবহার করিনি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবে। আর আমি সাজানোর জন্য একটুখানি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু এই সময় খুব ভালো লাগে। আর তোমরা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেও, আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।